ওং সাঁইরাম, জয় সাঁইরাম। সাঁই বাবা বলে, আমার প্রিয় বাচ্চা, তোমার মনে অনেক কষ্ট হচ্ছে, কারণ তুমি আমাকে সময় দিতে পারছো না বলেই, আমার পুজো করতে পারছো না বলেই, আমার কাছে এসে বসতে পারছো না বলেই। তুমি তো আমার সঙ্গে মন থেকে যুক্ত হয়ে আছো বাচ্চা, কারণ তুমি তো আমাকে সব সময় মনে করতে থাকো, সুখের সময়ও আর দুঃখের সময়ও। তুমি সুখের সময় আমাকে যতটা মনে করো, আর দুঃখের সময়ও ততটাই মনে করো। তুমি নিজের উপর প্রশ্ন তুলছো, তুমি ভাবছো আমি বাবাকে ভুলে গেলাম না তো। তুমি ভুলে যাওনি বাচ্চা, তুমি আমাকে মনে করো। তুমি যেভাবে আমার নাম স্মরণ করো, ওই আমার সবথেকে বড় পুজো। আর তুমি কেন চোখের জল ফেলছো? তোমার কি মনে হয় আমি তোমার সঙ্গে নেই? আমি তোমার সঙ্গেই আছি, আর তুমি যেখানে থাকো সেখানে আমি আগে থেকেই উপস্থিত হয়ে যাই। তোমার যাওয়ার আগেই আমি সেখানে পৌঁছে যাই, কারণ আমি জানি তুমি আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারো না। বাইরে যখন যাও তখন আমি তোমাকে দর্শন দিই, আর তুমি আমাকে সব সময় দেখতে চাও, আর সেই জন্য আমি তোমাকে বাইরেও দর্শন দিই। তুমি সব সময় আমার সাথে থাকতে চাও। তো বাচ্চা, তুমি কখনো নিজেকে একা ভাববে না। কিছু সময় এই রকম হয় যে তোমাকে কর্ম করতে হয়, তো কর্ম তুমি অবশ্যই করো, ওতে তুমি পিছিয়ে যাবে না। আমি কখনো চাই না তোমার মধ্যে কোনো কম গুণ থাকুক। আর বাচ্চা, তোমার বাড়িতে যখন কোনো অতিথি আসে তখন তুমি তার অনেক খেয়াল রাখো, অনেক ভালোভাবেই তাকে খাওয়াও। এটাই তো তোমার সবথেকে অনেক বড় সেবা। আর অতিথি সেবা করার সময় যখন তুমি আমার পুজো করতে সময় না পাও, আর তখন তুমি আমার কাছে গিয়ে বারবার বলো, বাবা আমাকে ক্ষমা করে দাও। তো বাচ্চা, তুমি হায়রান হয়ো না। বলা হয় অতিথি ভগবানের সমান হয়। হয়তো সে যেই হোক না কেন, যেমনই হোক না কেন, তোমার বাড়িতে যে এসেছে সে ভগবানের সমান। তো তুমি কিছু সময় আমার পুজো করতে পারছো না, তো কি হয়েছে? তুমি তো আমাকেই সব সময় মনে করছো। যখন তুমি অতিথিকে খাবার দিচ্ছ, জল দিচ্ছ, তো তুমি সব সময় আমার কথাই ভাবছো। আর আমি তো তোমাকে সব সময় বলেছি, ভালো কর্মই তোমার সবথেকে বড় পুজো। আর যদি তুমি সেই অতিথিকে ছেড়ে আমার কাছে এসে বসতে, তাহলে কি আমার পুজো সফল হতো? হতো না তো, কখনোই হতো না। তোমার দরজার সামনে আসা কোনো ব্যক্তি, কোনো পশু পাখি, কোনো জীব কখনো খিদায় ফিরে যায় না। তোমার বাড়িতে যা কিছু থাকে তুমি তাদের খাওয়াও, তাদের দাও, তাদের সাহায্য করো। আর আমি কিছুদিন ধরে দেখছি অপরের দুঃখ দেখে তোমার চোখে জল আসে। যখন তুমি কাউকে দুঃখ কষ্টের মধ্যে দেখো, তখন তোমার মনে এই রকম হয় যে তার জন্য আমি যদি কিছু করতে পারতাম তো ভালো হতো। আর তুমি অনেক কিছু করার চেষ্টাও করো, তুমি তোমার সামর্থ্য অনুসারী করো, কিন্তু সামর্থ্য থেকেও অনেক বেশি করতে চাও। বাচ্চা, তুমি অনেক তাড়াতাড়ি তা করতে পারবে। তুমি নিরাশ হও না। তুমি মনে যে ভাব নিয়ে সবাইকে সাহায্য করো, তোমার মনের এই ভাব কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে তা তুমি কোনো দিন ভেবে দেখেছ? তোমার ভেতরে এই ভাব, তোমার সত্যের পথে চলা, এটাই তো তুমি সবার থেকে আলাদা। আর সেই জন্যই তুমি আমার এত প্রিয়। আর কখনো কখনো তুমি নিরাশ হয়ে যাও। তুমি কেন নিরাশ হয়ে যাও? তুমি এটা তো দেখো যে তুমি সবার থেকে আলাদা। আর তুমি সেই জন্যেই আলাদা, কারণ আমি তোমার সাথে আছি। আমি তোমাকেই কোনো খারাপ রাস্তায় যেতে দেব না। আমি ভালো কর্ম করাচ্ছি তোমাকে, তুমি তার ফল অবশ্যই পাবে। আর তুমি যখন অতিথির সেবা করো, তখন তারা তোমাকে অনেক আশীর্বাদ দেয়। এটাই তো কর্ম। এই আশীর্বাদ সবাই পায় না। আর আগামী ভবিষ্যতে তুমি অনেক কিছু পাবে।
তুমি আমাকে বিশ্বাস করো, তুমি তোমার কর্মের উপর খেয়াল রাখো, আর আমি সব কিছু দেখছি। আর তুমি ভালো থাকো বাচ্চা, খুশি থাকো। তোমার সাঁই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে। আমার স্মরণে এসে খালি হাতে ফিরে গেছি এমন যদি কেউ থাকে জানাও আমাকে। সমস্ত সাঁই ভক্তকে অনুরোধ, কমেন্ট বক্সে ওং সাঁইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন। ওং সাঁইরাম, জয় সাঁইরাম।